নেক মাকাসিদগুলি আল্লাহ পাক পূরণ করবেন। অনেক মা বোন আছেন, মেয়েরা যাদের সন্তানাদি হয় না, যারা বিপদগ্রস্ত, সমস্যা অসুবিধার মধ্যে নিপতিত, চিন্তা টেনশন দূর হয় না। আল্লাহ পাক বলেন, চিন্তা আমি দূর করি, বিপদ আমি দেই, বিপদ আমি দূর করি। সন্তান আমি দেই, কন্যা দেই, পুত্র দেই, পুত্র কন্যা দুইটাই দেই, কিছুই দেই না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া যুকুরা। সন্তান ছেলে মেয়ে সব আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক বলেন, ওয়াজআলু মান ইয়াশাউ আকিমান, যাকে ইচ্ছা বন্ধা করে রাখি। কার কুদরতের খেলা, এগুলো সব পরীক্ষা। মুসিবত আল্লাহ পাক দেন, মুসিবত আল্লাহ পাক দূর করে নেন। মুসিবত দূর হওয়ার প্রথম শর্ত হলো এই ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা যাবে, মুসিবত দূর হবে। সুবহানাল্লাহ। আত্মান এক নম্বর, মুসিবতকে মুসিবত মনে করা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। মুসিবত থাকবে না, মুসিবত রহমতে পরিণত হবে। বিশ্বাস করতে হবে এই মুসিবত, এই বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে। ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতে ধৈর্য ধারণ, মুসিবতে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জানা মতো একটা ঘটনা আছে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন, বিবাহিত জীবন হলো 25 বছর। 25 বছর বাচ্চা কাচ্চা হয় না। বাধ্য হইয়া একজনের মানে পালছে, এক বাচ্চাই না। এরপরে 25 বছর পরে 3জন ছেলেবেলা আল্লাহ পাক দিচ্ছে। কোন জায়গা থেকে যদি কেউ বাচ্চা কাচ্চা আনেন পালানোর জন্য, তাহলে পরে এটা শরীয়তে একটা মাসআলা আছে। মাসআলা হলো এই, ছোট বাচ্চা যদি হয় ছেলে, এটা পালান আশা করে বড় করছেন, এখন সে বালেগ হয়েছে, উপযুক্ত হয়েছে, তার সাথে তার মা দেখা দেওয়া জায়েজ নাই, হারাম। যদি কন্যা সন্তান আনেন, যাকে বাপ বলছে, তার সাথে দেখা দেওয়া নাই, জায়েজ নাই, এটা হারাম। তাহলে সন্তান আপনি পালনের জন্য আনলেন, কিন্তু আপনি একবারে শেষে তো আপনার এই বিপদটাই আপনার হইল। কথা ঠিক কিনা? যদি রেজাতের মুদ্দতের মধ্যে মেয়েদের বাচ্চা কাচ্চা হইলে পরে ইসলামের বিধান আছে 2 থেকে 2.5 বছর পর্যন্ত শিশুকে, বাচ্চাকে দুধ খাওয়াইতে পারে, এটা হক, বাচ্চার হক। এই সময়ের মধ্যে, মুদ্দতের মধ্যে যদি কোনো ব্যক্তির বাচ্চা, ছেলে হোক বা মেয়ে হোক, সেটার বয়স যদি 2 বছর হয়, তাহলে এর মধ্যে যদি ওই মেয়ের বুকের দুধ যদি খায়, তাহলে মা বইলা গণ্য হবে। কথা কি বুঝতে পারছি? অপেক্ষায় থাকেন, আল্লাহ দিতে পারে, আল্লাহ দিতে পারে। বিসমিল্লাহ পড়েন বেশি বেশি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। এক ঘটনা আছে, বাচ্চা দানিতে বাচ্চা না হইয়া সাইডে বাচ্চা হয়েছে।
ডাক্তাররা কয় এটা তো ইতিহাস নাই, এটা কোনো ইতিহাস নাই, ফাঁকে যাইবেন কেন? আমাদের দরবারি তো ওই যে দেলোয়ার বিএসসি আর ছেলে ম্যাজিস্ট্রেট, এক ছেলে এক মেয়ে, হয় মেয়ের বেলায় ঘটনা ঘটছে অথবা ছেলের বেলা, আমি ভালো বলতে পারতেছি না, তবে দুজনের একজন হবে আর কি। ডাক্তার বসে এটা কোনো ফর্মুলায় নাই, এখানে বাচ্চা ধরলো কেমনে? আল্লাহ পাক তো দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পারেন না যে পিতা সারাই বাচ্চা হয়ে গেছে গা, এরকমও তো পারেন। কাজে ভরসা হারায়েন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন যে আমার রহমত থেকে নিরাশ হইও না, চাইতে থাকো, দিলে আল্লাহ দিতেও পারেন, আলহামদুলিল্লাহ। আজকের খতমে বুখারীর এই অনুষ্ঠানে এত বরকত, যে যে যা নিয়ত যেটা নিয়ে বসে আছে আল্লাহ কবুল করবেন। এটা আমি বলি না, যারা ওলামা একরাম তাদের জবানে আমি শুনছি যে খতমে বুখারীর অনুষ্ঠানে আল্লাহ পাক এত বরকত দেন যে এই পর্যন্ত প্রমাণ হয়েছে, প্রমাণিত। আল্লাহ পাক মনের নেক মকসুদ এবং দোয়া কবুল করেন। আজকে আমি তো অনেক দোয়া আল্লাহ পাকের কাছে মনে মনে খালি করছি, কইছি যে আল্লাহ এই দোয়া কবুল করো, আল্লাহ সবার হায়াত আল্লাহ বাড়াইয়া দাও, মেয়ের আসছে হায়াত বাড়াইয়া দাও, যাদের ঘরে অশান্তি শান্তি করে দাও, ধনী বানায় দাও, দানবীর বানায় দাও। এরপরে সন্তানাদি নেই, বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ মন দিল ভইরা দাও। আশা করি যে আল্লাহ পাক আমাদের সকলের দোয়া হয়তো আল্লাহ পাক কবুল করবেন। হাদিস শরীফ মানেন, বরকত হবে। হাদিস শরীফ মানেন, ধনী হয়ে যাবে। জোর কর সুবহানাল্লাহ। অভাব দূর হয়ে যাবে। যে সুন্নত আদায় করবে তার অভাব দূর হবে। যে সুন্নত আদায় করবে কোনোদিনই সে গরিব হবে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন আমি যেন গরিব হয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসমান কেন? আপনি বলেছিলেন যে গরিব মানুষ ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে, আমি গরিবদের কাতারে থাকতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান উটের পিঠে ওইটা খাওগা, গরিব হয়ে যাবে। খুশি মনে করে গেছে, উটের পিঠে ওইটা খায়, বেশ কিছুদিন গেছে, যার বেয়ান আর গরিব হয় না। রাসূলের দরবারে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন গরিব হবো, তো গরিব তো হইলাম না, আমি তো উটের পিঠে ওইটাই খাইছি। ওসমান, কেমনে খাইছো? কয়, কে দস্তরখানা বিছিয়ে খাইছি, যে দানাটা নিচে পড়ছে উঠিয়া খাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ওসমান, তুমি যেহেতু সুন্নত আদায় করছো, দস্তরখানা বিছিয়ে খাইছো, তুমি জীবনেও কোনোদিন গরিব হইবা না। কোন কোন ব্যক্তি ধনী হইতে চায়, আল্লাহু আকবার, সুন্নত আদায় করেন, হাত নামান। অনেকে আবার দোয়া করে, আল্লাহ আমার যখন 2টা গরু আছে, 2 পাহি জমি আছে, আর একটা টিনের ঘর আছে, আমার আর কিছু নাইবেন না। এই দোয়া আপনারা করেননি? যা আছে আরো 10 গুণ আমার দরকার। মসজিদ করব, মাদ্রাসা করব, গরিবদেরকে দেব, তারপরে দরবারে কত কাজ হয় সেখানে দেব। বড় নিয়ত করে ফলাইবেন। বড় নিয়ত করলে আল্লাহ পাক বড় জিনিসই দিবে, সুবহানাল্লাহ। ছোট নিয়ত করলে আল্লাহ বড় কি দিব? বড় নিয়ত করে ফলাইবেন। কি নিয়ত করবেন?
আল্লাহ একটা হেলিকপ্টার জানি কিনে আরি, এই হেলিকপ্টার দিয়ে এক চলে সৌদি আরব যাবো, এই বিমানের ভাড়া খেলে বাড়ে, এর ঝামেলার মধ্যে যাব না আমরা। যাই হোক, মন দিয়া যদি দোয়া করতে পারে আল্লাহ পাক ঠিকই দিতে পারে, আলহামদুলিল্লাহ। পেপারে পাইছি আমি, কক্সবাজারে এক লোক যাইলা নামাজ পড়তো 5 ওয়াক্ত আর জিকির করতো, জাল মাছ ধরার সময় হলে মাছ ধরার, জাল থুয়া মাছ ধরতো। অন্য জেলেরা বলছে এত নামাজ পড়লা জিকির করলা পাইলে কি জীবনে, তুমি না আমার সাথে চাইলে গিরি করো, কিছু তো হইলো না, তোমার আল্লাহ কিছু দিল্লা। ওর মন ওদিন খুব খারাপ, এর পাশে জাল ফালাইছে, জাল আইন উঠিয়া পারে না। ভাই জাল তো উঠে পারলে কি জানি বাঁচছে, একটু দেখছে তোরা। পরে 4-5 জন মিলে জাল টাই না উঠাইছে, হেরা উঠিয়া পারে না। পরে কষ্ট নষ্ট করে জাল উঠিয়া দেয় কি, জালের মধ্যে খালি কুড়াল মাছ। আলহামদুলিল্লাহ, 45 লক্ষ টাকা সে মাছ বিক্রি করছে। আল্লাহ বলেন যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহর দেওয়া দুনিয়ার বাইর। আর আল্লাহ যখন কেউ মারে, চাবক মারে, দুনিয়ার বাইর। আল্লাহ বলেন আসমান জমিন আমার সৈন্য আছে রে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। সৈন্য যদি পাঠিয়ে দেয় দুনিয়ার বাইর, 200 বল্লা যদি পাঠিয়ে দেয়, আন্দোলন থেমে যাবে না 3 মিনিটেই। বল্লাই সে কোনো কথা নেই, কান পাইছে সোজা কামড়, খালি কান পাইছে আর নাক পাইছে। কোথায় স্লোগান আন্দোলন, কোথায় যাইবে না চইলে। আল্লাহ বলেন অতি দয়া করে বল্লা খালি পাঠাই নামি, তাই সুবহানাল্লাহ কইস। বল্লার একটু কম পারলো মশা, মশা পাঠাইলাম, নমরুদের বাহিনী দিলাম আমি শেষ করে। আল্লাহ পাক যদি কোনো মানুষকে দেন, তাহলে অন্য কোনো মানুষ তাকে পাও ধইরা নিচে নামাইতে পারে না। আল্লাহ পাক মাথার চুল ধরে খেলে উপরে খেলে টানে, সুবহানাল্লাহ। আল্লাহ যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক তাকে দেন। যে দান করে আল্লাহ পাক তার বহু গুণে 10 গুণ বাড়ান। মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোন মুসলমানকে কর্জে হাসানা দিবে, বহু গুণে বাড়িয়ে দিবে। শর্ত আছে, কর্জে হাসানা দিয়ে যদি তাগাদা করেন বেশি, তাহলে ওই পাওনাটা নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে জানেন মাসালা, এটা জানেন না, তার সুবিধা মতো আপনি নিবেন, তাহলে কর্জে হাসানা দেওয়ার বহু গুণ ফেরত পাইবেন। এটা খুব হিসাব পত্রের কথা এটা। আর দানে ধন কমে, মাইকে শোনা যায় না? দানে ধন কমে। এক জিহাদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কে পারো দান করার জন্য? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে তাকাইছেন, কে পারো দান করবে? উসমান গনি রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি হাজির। কত দিবা? 100 উট। বাম দিকে তাকাইছে, এই সাহাবারা তোমরা কত দিবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা ওদিকে ঘুরে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। তুমি না ডাইন থেকেও দিলা, তা বামেও আমি আছি, কত দিবা? 100 উট। সামনে বলতেছে, তোমরা কোন সাহাবী কি দিবা, কত দিবা? আবার ওসমান ওখানে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। তুমি না ডাইনে বামে 2 জায়গায় দিলা, কয় এইবার আমি দিব, কত? 100 উট। পিছনে ঘুরে বলছেন, ওসমান বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এবারও 100 উট। শেষ, বলাইতে পারলো না মানুষ। বাড়িতে গেছে, কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আরো দেব। বাড়িতে গেছে, যা বলতেছে, স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, রূপা যা আছে সব দাও।
গরিবই বলতেছে আজকে মনে হয় যে ব্যবসায় অনেক মুনাফা হয়েছে, বিজনেসে অনেক টাকা, এত টাকা লাগতেছে, মনে হয় বড় ব্যবসা। কয় হ্যাঁ জানো না, এই ব্যবসার কথা বলা যাবে না, অনেক ব্যবসা হচ্ছে আজকে আমার। তখন বিবি খুব খুশি, কয় এমন মালিকের সাথে ব্যবসা করতেছি যে দিলে আর ফুরাইব না, জোরে কও সুবহানাল্লাহ। উনিও খুশি, না জানি কোন ব্যবসা। পরে বলছে এই যে বিজনেস করতেছি আল্লাহর সাথে, রসুলের সাথে, নবীর সাথে।